নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। বন্ধুরা, তো দেখতেই পাচ্ছেন বড়মশাই এখন গাড়ি স্টার্ট দেবে, আমরা বেরিয়ে পড়ব। তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি বন্ধুরা। কোথায় যাচ্ছি সমস্তই দেখতে পাবে একটা দিন। এটা হচ্ছে সোমবারের ভিডিও বন্ধুরা। তো সোমবার বাড়িতে থাকলে আমি তো আর বাড়িতে থাকি না, আমার এখানে ওখানে বেরিয়ে চলে যাই আমরা। তো যাই হোক, এখানে স্নেহা যায়নি, স্নেহা বললো আমার শরীরটা ভালো না, সেই কারণে আমরা যাচ্ছি একটা পুজো বাড়িতে বন্ধুরা। অনেক করে বলেছিল কোনো বাড়ি যাই না, প্রতি বছর ওর বাড়িতে খুব সুন্দর করে পুজো হয়, কিন্তু আমরা যেতে পারি না। তার কারণ হয় আমার ডিউটি থাকে, না কোনো প্রবলেম থাকে। যেহেতু আজকে ছুটি ছিল সেই কারণে চলে গিয়েছিলাম। তো দেখো বিজয়দা ঠিক রাস্তায় এসেছি, দেখেছো আমরা ঠিক জায়গায় ঢুকেছি আমরা, কিন্তু আমার বহু বছর আগে এসছে তো বুঝতে পারছে না। তো বললো ঠিক জায়গায় এসেছি, এই বিজয়দাকে আমি চিনতে পারিনি। আমাদের ক্লাবেরই স্টাফ, আমরা একসঙ্গেই কাজ লাগছে। বিজয়দা আমার বিজয়দার কাছে যাই হোক, ওনার বাড়িতেই আজকে মা কালী মায়ের পুজো, সেই কারণে ডাক্তারও চলে এসেছি এখানে এসেছি। দেখো এসে একটু মজা করবো এখন। কোথায় এসেছেন আপনি? কোথায় এসেছেন? কালী পুজো এখন আবার এটাকে নিয়ে ছাড়বে। বিজয়ের কালী পুজোতে নিমন্ত্রণ। আপনি এসেছেন কোথায় শুনি? নিমন্ত্রণ খেতে। ও বিজয়ের বাড়িতে এসেছেন? অন্য কোথাও চলে এসেছেন হয়তো। যেখানে থাকবো আপনি সেখানেই থাকবেন, ঠিক আছে? বাড়ি তো যাই হোক, এটা হচ্ছে বিজয়ের ছেলে। এটা কাদের বাড়ি? তোদের বাড়ি? তো বাড়িটা সুন্দর দেখাচ্ছি, দেখ। তো চলো এবার বাড়িতে প্রবেশ করি। দেখতেই পাচ্ছ বিজয়দার বাড়িটা কি সুন্দর করে আলপনা করেছে না। মায়ের পুজো খুব নিষ্ঠাভাবে করে, কিন্তু প্রতি বছরই করে, সবাই আসে, বাট আমাদেরই আসা হয় না। এটা ওর ঘর। তো দুটো ঘর, হল ঘর সবই ছিল, বাট অল্পটা একটু করে দেখালাম, কারণ মায়ের কাছে এসেছি, আগে মায়ের দর্শন করব সেই কারণে। এটা একটা ঘর, পাশে আরেকটা ঘর আছে, ওর দুটো ছেলে, বিজয়দার দুটো ছেলে আছে। তারপরে আমরা ওপরে এই যে মায়ের পুজো, আগে মাকে দর্শন, সিঁড়ি ঘরের পাশেই মায়ের রুম। দেখো কি সুন্দর করে সাজিয়েছে মাকে। এখানে গোপাল আছে, বাবা ভোলেনাথ আছে। এই যে মায়ের দর্শন করিয়ে দিলাম। জয় মা, সবার মঙ্গল করো মা, সবাইকে ভালো রেখো, পৃথিবীর সকলবাসীকে তুমি ভালো রাখো, রক্ষা করো মা, তুমি তোমার মতো। সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, এই মা ভীষণ জাগ্রত। বিজয়দার অবস্থা খুবই খারাপ ছিল। এই হচ্ছে বিজয়দার বউ, দিন রাত্রির হসপিটালে পড়ে থেকে স্বামীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসছে শুধুমাত্র এই মায়ের কৃপায়। অনেক কষ্ট করেছে, খুব ওদের খুব কষ্টের দিন গেছে। কিছুদিন আগেই বিজয়দার অবস্থা খুবই খারাপ ছিল। তো সেই কারণে যাই হোক, আমিও একটু প্রণাম করলাম। আর সত্যিই মা কিন্তু অনেক জাগ্রত। তোমরা তো জানো মায়ের পুজো নিষ্ঠাভাবে করলে মা কিন্তু সাড়া দেয়। তো এই যে বিজয়দার বউ, তো সরি দত্ত বললাম আমি, তো এটা বিজয়দার বউ কাজলি। তো খুব ভালো মনের মানুষ, সত্যি মাকে অনেক মন ভরে ডেকেছে, তাই তো মায়ে ওর ডাকে সাড়া দিয়েছে। এবং বিজয়দা আজকে সুস্থ ভালো আছে, আরও ভালো থাকুক ভগবানের কাছে এই কামনাই করব। প্রতি বছর কিন্তু মায়ের পুজো করে, অনেক ভোগ করেছে, দেখতেই পাচ্ছ। প্রচুর মানুষ আছে, আমাদের ক্লাব থেকে সব এসছে। আর ও আমাকে হাই বলছিল। আমাদের ক্লাবের অনেক স্টাফ এসছে এবং আরও ওদের হিরোইন লাগছে। আমি আজকে আমাকে হিরোইন লাগছে, আমি বিশ্বাসই করবো না, কারণ আজকে আমি নর্মাল চলে এসেছি। তো এরা হচ্ছে আমাদের ক্লাবের স্টুডেন্ট, স্টুডেন্টের মা, বিজয়দার কাছে সুইমিং শেখে তাদের মা। তো যাই হোক, সবাই এসছে, খুব আনন্দ করলো। তারপরে দেখো মায়ের ভোগ খেয়ে নিলাম, নিয়ে এবার বেরিয়ে পড়বো। তো ভোগে অনেক কিছু ছিল, খিচুড়ি ছিল, লাবড়ার তরকারি, কাশ্মীরি আলুর দম, পায়ে দেখো আমাকে ফেলে অনেক কিছু ছিল। তারপর ওরা বেরিয়ে যাচ্ছে সব চলে। তো যাই হোক, সব কিছু করে এইবার তোমাদেরকে তুলসী মঞ্চ দেখাবো না, সেটা তো হতে পারে না। চলো, বাড়ির পাশেই ওদের তুলসী মঞ্চ আছে। বাড়িটা কত সুন্দর তাই না? আমার খুব ভালো লাগলো। তুলসী মঞ্চ না গেলে আমার ভালো লাগে না, সেই কারণে আমি বাড়ির তুলসী মঞ্চটা আগে দেখি, তারপরে আস্তে আস্তে করে বাড়ি ফিরবো। মায়ের দর্শন আরেকবার করে নিলাম। সত্যি মাকে দেখে মন ভরে গেল রে, তোর মাকে দেখে সত্যি রে জাগ্রত মা, যে মন দিয়ে একবার ডাকবে।